শীতকালের ছুটিতে দুদিনের বেড়াতে যাওয়ার আরেকটা দুর্দান্ত জায়গা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। যদিও একদিনই ঝাড়গ্রাম কভার করা যায়, তবে জার্নিটা একটু হেক্টিক হবে, আর পরের দিন বেলপাহাড়ির অসাধারণ সুন্দর প্রকৃতির সান্নিধ্য থেকে বঞ্চিত হতে হবে। তাই ভালো হয় যদি দুদিন এক রাত্রির প্ল্যান করা হয়। 2017 সালে নতুন জেলা হিসেবে ঝাড়গ্রাম স্বীকৃতি পায়। এই ছোট্ট জেলার মধ্যে যে দেখার এত কিছু জায়গা আছে তা এখানে না আসলে ভাবাই যায় না। লাল মাটি, শালের জঙ্গল, মহুয়ার গন্ধ আর মাদলের তালে যদি একদিনের জন্য অন্তত হারিয়ে যেতে চান, তাহলে তো এখানে একবার আসতেই হবে। ঝাড়গ্রামের ট্রাইবাল কালচার, ছৌ নাচ, গ্রাম্য মানুষজনের সহজ সাদামাটা জীবন, তাদের আন্তরিকতা আপনার মনকে মুগ্ধ করবেই। শহুরে কর্মব্যস্ত জীবন থেকে অনেক দূরে শালের জঙ্গলে অনাড়ম্বর জীবন আর প্রকৃতির সান্নিধ্য। সেই লোভেই ডিসেম্বরের ছুটিতে আমাদের ডেস্টিনেশন ছিল ঝাড়গ্রাম। দুদিন এক রাত্রি। প্রথম দিন ঝাড়গ্রাম আর দ্বিতীয় দিন বেলপাহাড়ি। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার। হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন বলতে আছে স্টিল এক্সপ্রেস, ইস্পাত, লালমাটি, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। তবে কোভিডের জন্য আপাতত স্টিল আর ইন্টারসিটি ভরসা। মাত্র 2.5 ঘন্টাতেই পৌঁছে যাবেন ঝাড়গ্রাম। স্টেশন থেকে 20 টাকার টোটো নিয়ে পৌঁছে যান থাকার হোটেলে। কলকাতা থেকে যদি গাড়ি করে আসেন তাহলে লাগবে মাত্র 3.5 ঘন্টা, কারণ রাস্তা খুবই সুন্দর। ঝাড়গ্রামে থাকার জন্য ভালো জায়গা বলতে আছে লোধাশুলি জঙ্গলের মধ্যে প্রকৃতি পর্যটন কেন্দ্রের গেস্ট হাউস, রাজবাড়ি সংলগ্ন WBTDC ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এগুলো বেশ ভালো জায়গা থাকার। তবে সিজনের সময় বিশাল রাশ হয়, তাই ডুলুং গেস্ট হাউস, গ্রিন ভিউ রিসর্ট, চেতনা ইকো ভিলেজ রিসর্ট এসবগুলো ভালো থাকার জায়গা। ডিটেল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। হোটেলে ব্যাগ রেখেই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের উদ্দেশ্যে। বলা ভালো, স্টেশন চত্বরে প্রচুর গাড়ি ভাড়া পাওয়া যায় এবং ওয়ান ডে ট্যুরের জন্য এরা নেবে 700 থেকে 800 টাকা। ঝাড়গ্রাম জামমৌলি রাস্তায় 17 কিলোমিটার গেলেই রাস্তার ডান পাশে পড়বে চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের গেট। জঙ্গলের রাস্তা ধরে আরও যেতে হবে 400 মিটার। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। কনকদুর্গা মন্দিরের দরজা 12টা থেকে 2টো অবধি বন্ধ থাকে, তাই সেই বুঝে সকাল সকালই পৌঁছে যেতে হবে এই মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ এবং মন্দিরের দুর্গা প্রতিমা সাজানো হয়েছিল তারই স্ত্রীর গয়না দিয়ে। কথিত আছে এই দুর্গা নাকি রক্তমুখী এবং আমিষ ভোগ দেওয়ার চল আছে। ভোগে হাঁসের ডিমও নাকি দেওয়া হয়। এই যে মন্দিরটা আমরা দেখছি সেটা হচ্ছে নতুন রেনোভেট করা মন্দির। পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ এর পাশেই আছে। মন্দিরের পাশেই আছে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক, যেখানে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। পুরনো মন্দির পেরিয়ে আরো কিছুটা পথ গেলেই দেখা মিলবে ছবির মতো সুন্দর ঝিরিঝিরি গতিতে বয়ে চলেছে ডুলুং নদী। ডুলুং নদীর বর্ষাকালে রূপটা থাকে অন্য। এর ভয়াল রূপের জন্যই পুরনো মন্দিরের এরকম জরাজীর্ণ অবস্থা। এখানে বানর সেনারও দেখা মিলল, তাদের সাথে একটু বাঁদরামিও করলাম। নদীতে করোনা ভাইরাস আছে, করোনা ভাইরাস। এরপর আমরা ফিরে চললাম ঝাড়গ্রামের দিকে। লাঞ্চের আগেই দেখে ফেললাম ঝাড়গ্রাম রাজবাড়ি। যদিও এটা প্রাইভেট প্রপার্টি, রাজবাড়ির ভেতরে ঢোকা বন্ধ, তবে বাইরেটা ঘুরে দেখতেই পারেন। এই রাজবাড়ির ভেতরে থাকাও যায়। এখানে 14টা হোমস্টে রুম আছে, তবে আপনার পকেটটা কিন্তু একটু ভারী হতে হবে। এই ঝাড়গ্রাম রাজবাড়ি বাংলা চলচ্চিত্রে বারবার উঠে এসেছে। উত্তম কুমারের সন্ন্যাসী রাজা থেকে শুরু করে ফেলুদা সিরিজের টিন্টোরেটো যিশু বা আবির চট্টোপাধ্যায়ের দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং এইখানেই হয়েছে। শেষ মল্লদেব রাজা নরসিংহ মল্লদেব
1922 থেকে 31-এর মধ্যে ইটালিয়ান আর ইসলামিক আর্কিটেকচারের মেলবন্ধনে এই রাজবাড়ি তৈরি করা। এই রাজঘরানার প্রতিষ্ঠা কিন্তু সুপ্রাচীন মোগল আমলে। আকবরের সেনাপতি মান সিং যখন বাংলা বিহার ওড়িশা দখল করতে আসেন, তখন মান সিং এর জেনারেল সর্বেশ্বর সিং এই এলাকার মনসবদারি নেন। সর্বেশ্বর সিং এই রাজঘরানার প্রতিষ্ঠা করেন এবং এই জায়গার নামকরণ করেন উগাল থেকে ঝাড়গ্রাম। উগাল কথার অর্থ জঙ্গলের দেওয়াল। রাজবাড়ি দেখার পর লাঞ্চ সেরে ফেললাম। রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স বা মেন শহরেও ভালো ভালো খাবার হোটেল আছে, ভিডিও ডেসক্রিপশনে সেগুলোর ইনফরমেশন দেওয়া হলো। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েই দুপুর 1টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের আন্ডারে থাকা ট্রাইবাল মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামে দেখতে পাবেন জঙ্গলমহলে আদিবাসীদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী। লোধাশুলির জঙ্গল পেরিয়ে আমাদের পরের ডেস্টিনেশন কৃষ গার্ডেন। ঝাড়গ্রাম থেকে শালবনির রাস্তা ধরে 12 কিলোমিটার গেলেই ডান দিকে পড়বে কৃষ গার্ডেন। গার্ডেনে এন্ট্রান্সে কার পার্কিং আর পিকনিক দলের বিশাল ভিড়। কলকাতা থেকে প্রচুর লোক আসে পিকনিক করতে। গার্ডেনে প্রবেশ করতে 50 টাকার টিকিট, তবে এটা কিন্তু সিজনের জন্য, বাকি সময় টিকিটের দাম কম। কৃষ গার্ডেনে রকমারি বাহারি গোলাপের বাগান আপনার মনকে সত্যি মুগ্ধ করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন মূর্তি, দোলনা, ফলের বাগান, পাখির সংগ্রহালয়, একটা অ্যাকোয়ারিয়াম হাউসও আছে যেখানে সামুদ্রিক মাছের ভালো কালেকশন আছে। ওভারঅল বাচ্চারা এখানে এসে খুব এনজয় করবে। ঝাড়গ্রাম থেকে শালবনির রাস্তায় এলে যেমন ডান দিকে পড়বে কৃষ গার্ডেন আর বাঁ দিকে পড়বে আমলাচটি ভেষজ উদ্যান যাওয়ার রাস্তা। মেন রাস্তা থেকে প্রায় 4 কিলোমিটার। সময় যদি পারমিট করে তাহলে এটা একবার দেখে যেতেই পারেন। হাজার হাজার প্রজাতির মেডিসিনাল প্ল্যান্টস এখানে চাষ হচ্ছে আর রক্ষণাবেক্ষণ হচ্ছে। আমাদের এর পরের অ্যাট্রাকশন ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক, যেটাকে সবাই ডিয়ার পার্ক নামে চেনে। মেন শহর থেকে প্রায় 3 কিলোমিটার। এই মিনি জু কিন্তু বিকেল 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই সেরকমভাবে প্ল্যান করে আসতে হবে। পার্কের মধ্যে দিয়ে শালগাছের জঙ্গলের রাস্তাটাও অপূর্ব। নীলগাই, হরিণ, বুনো মুরগি, সাপ, ইন্ডিয়ান উলফ, ভাল্লুক, বিভিন্ন ধরনের পাখি, এমু পাখি, সজারু, কত কিছুই না দেখতে পাবেন এখানে। রিসেন্টলি একটা বাঘকেও আনা হয়েছে। ডিয়ার পার্কের ভেতরে রিসেন্টলি বোটিং এরও ব্যবস্থা করা হয়েছে। সব দেখার পর বিকেলের দিকে পায়ে হেঁটেই বের হলাম ঝাড়গ্রাম শহরটাকে একটু চিনতে। ডিসেম্বরের লাস্ট উইকে তখন মেলা বসেছে। এই মেলাতে ট্রাইবাল ড্যান্স, ছৌ ড্যান্স এসবগুলো আমাদের কাছে একটা অ্যাডিশনাল প্রাপ্তি। তবে ডিসেম্বর জানুয়ারিতে এলে এখানে বিভিন্ন উৎসব লেগেই আছে, তাই আপনারাও দেখে ফেলতে পারেন। মকর সংক্রান্তির যদি পরে আসেন তাহলে তো মেলা থেকে পিঠে খেতে কিন্তু ভুলবেন না।
মেলার অনুষ্ঠানের কিছু ভিডিও এখানে তুলে ধরলাম। অনুষ্ঠান দেখতে দেখতে তো খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। শহরের মধ্যেই ডিসকভার করলাম একটা দারুণ সুন্দর ক্যাফে, স্পিল দ্য বিন ক্যাফে। শীতের ঠান্ডায় গরম কফি আর চিকেন পকোড়া, উফ, স্বর্গ দাদা, স্বর্গ। আর রাতে অন্নপূর্ণা হোটেলে চাইনিজ ডিনার। এরপর সারাদিনের সুন্দর স্মৃতি নিয়ে কনকনে ঠান্ডার রাতে লেপ মুড়ি দিয়ে হোটেলে ঘুম। পরের দিন আমাদের গন্তব্য হবে বেলপাহাড়ি, তাই স্টে কানেক্টেড টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।